আপনাদের ভিউজ বাড়ানোর জন্য অনেকেই কিন্তু আপনারা এইভাবে আপনাদের নিজের ভিডিওতেই কিন্তু কমেন্ট করে থাকেন। দেখতে পাচ্ছেন এইভাবে একই ধারে অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে বা মেনশন করা কমেন্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এই ধরনের ভুল যদি আপনারাও আপনাদের ভিডিওতে করেন তাহলে সেই ক্ষেত্রে কী ধরনের প্রবলেম আপনারা ফেস করবেন এবং ভবিষ্যতে গিয়ে আপনার আইডি বা পেজের সাথে কি হতে পারে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এরকমভাবে আপনি যদি আপনার প্রতিটি ভিডিওর মধ্যেই এইভাবে আপনার নিজের ভিডিওতে আপনি নিজে কমেন্ট করেন অথবা মেনশন দেন, তাহলে সেই ক্ষেত্রে কোন কোন প্রবলেমগুলো আপনার হতে পারে বা সাময়িক কী ধরনের উপকারিতা পেতে পারেন সেই বিষয়টি আলোচনা করি। দেখুন, প্রথম অবস্থায় সাময়িকভাবে আপনি যে উপকারিতা পেতে পারেন সেটি হলো, এক নম্বরে আছে আপনি সামান্যতম রিচ বেশি দেখতে পারেন বা আপনার রিচের দিকে একটু আপনি বেশি দেখতে পারেন। এক্ষেত্রে আপনি যখন একটি ভিডিও পোস্ট করবেন, পোস্ট করার সাথে সাথে আপনি যখন হ্যাশট্যাগ দিবেন অথবা আপনার ভিডিওর কমেন্ট বক্সে আপনি মেনশন করবেন, তখন আপনার যারা পেজের ফলোয়াররা আছে তাদের কাছে নোটিফিকেশন যাবে যে আপনার যে পেজটি ফলো করা রাখা ছিল সেই ফলো করা পেজের মধ্যে একটি মেনশন করা হয়েছে আপনাকে। এভাবে নোটিফিকেশান গেলে অনেকেই আপনার ভিডিও এসে দেখবে, যার ফলশ্রুতিতে ইনস্ট্যান্ট ভিডিওতে কিন্তু রিচ এবং ভিউজ বেশি পাওয়া যায়। কিন্তু আপনি যদি বারবার এবং এইভাবে প্রত্যেকটি ভিডিওতে এই কাজগুলো করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার সাথে যে বিষয়টি হতে পারে সেটি হলো, আপনাকে সর্বপ্রথম এক নম্বরে ফেসবুক যেটি মনে করবে সেটি হলো আপনি একজন স্প্যাম কন্টেন্ট ক্রিয়েটার। এই স্প্যাম হিসাবে আপনাকে কিন্তু ধরবে, ধরার ফলে আপনার রিচ ধীরে ধীরে ডাউন হবে এবং আপনার ভিডিওতে ভিউজ আসা কমে যাবে এবং নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিওটি না পৌঁছার কারণে আপনার কিন্তু এইখান থেকে ফলোয়ার বাড়বে না বা আপনার পেজটি গ্রো করবে না। আর এইভাবে যদি আপনাকে একবার স্প্যাম কন্টেন্ট ক্রিয়েটার আন্ডারে ফেলে দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই পেজটি আর কখনোই আপনি তুলতে পারবেন না বা এই পেজটি গ্রো করতে পারবেন না। হয়তো সাময়িক 200, 400, 600, 100 এইভাবে 500, 1000 ভিউজ আসতে পারে, কিন্তু আপনার ভিডিও যে ভাইরাল হওয়া এই বিষয়গুলো কিন্তু এইখান থেকে হবে না। পরবর্তীতে আসি, যদি আপনি এরকমভাবে করতেই থাকেন তাহলে সেই ক্ষেত্রে মনে করেন আপনার এই পেজটি ফেসবুক থেকে একদমই ডেট করে দেওয়া হবে। ডেট করে দিলে আপনার এই পেজটিতে আপনি আর কখনোই গ্রো করাতে পারবেন না, নতুন নতুন ফলোয়ারের কাছে আপনার ভিডিও যাবে না এবং আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা এইভাবে আপনাদের নিজের ভিডিওতে কমেন্ট করে মেনশন করে কখনোই কিন্তু নিজেকে একজন প্রতিষ্ঠিত কন্টেন্ট ক্রিয়েটর করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, যেটি আমার প্রায় অধিকাংশ ভিডিওতেই বলে থাকি, আপনি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান এবং নিজেকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যেতে চান, অবশ্যই আপনার ভিডিও কন্টেন্টের দিকে মনোযোগ দিতে হবে বা আপনি যত ভালো ভিডিও তৈরি করতে পারবেন তত দ্রুতই কিন্তু এই বিষয়গুলো আপনি করতে পারবেন, নতুবা কিন্তু এই বিষয়গুলো করতে পারবেন না। তাই অবশ্যই আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইলে, বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে চাইলে আপনার কন্টেন্টের দিকে বেশি মনোযোগী দিতে হবে। যত ভালো কন্টেন্ট আপনি তৈরি করতে পারবেন তত দ্রুত এখান থেকে বেনিফিট পাবেন। এইভাবে নিজের ভিডিওতে নিজে কমেন্ট করে, নিজে মেনশন করে অথবা অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট করে যে আমি নতুন, আমাকে সাপোর্ট করুন, আমাকে কেউ সাপোর্ট করে না, আমাকে সাপোর্ট করলে আমি সাপোর্ট করব, নতুন পুরাতন বুঝি না, ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক, এই বিষয়গুলো যদি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না। আপনার কন্টেন্ট যদি ভালো না হয়, এইগুলো করে আপনি বছরের পর বছর কাজ করেও কখনো সফলতা পাবেন না। আশা করি এইভাবে আপনারা যারা ভিডিওতে নিজে নিজে কমেন্ট করেন, হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করেন অথবা মেনশন করেন, আজকের পর থেকে আর কেউ করবেন না। যদি এইভাবে করেন আপনার পেজ কিন্তু একদম স্প্যাম কন্টেন্ট ক্রিয়েটারের আন্ডারে ফেলে দিবে, রিচ ডাউন করে দিবে এবং এমনকি পেজ ডেট করে দিবে। তাই অবশ্যই এইভাবে কাজ না করে আপনি জাস্ট ভালো একটি কন্টেন্ট তৈরি করুন এবং এর সাথে সাথে ছোট্ট করে একটি ক্যাপশন দিন। আপনার ভিডিও ভালো হলেই ফেসবুক অটোমেটিক্যালি দর্শকের কাছে পাঠাবে। ভিডিওতে ভিউজ নিয়ে আসার জন্য আপনাকে কোনো কিছু করতে হবে না। আপনার মূল দায়িত্ব আপনাকে ভিডিও তৈরি করতে হবে
আপনার ভিডিও কোন দর্শককে দেখাতে হবে, কাকে দেখালে ভিউজ বেশি আসবে, কে আপনার ভিডিওটি দেখবে, এই সকল ইনফরমেশান ফেসবুকের কাছে কিন্তু অলরেডি আছে। তাই অবশ্যই যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করুন, একটি ক্যাটাগরি সিলেক্ট করে সেই অনুযায়ী রেগুলার কাজ করতে থাকুন। সেই অনুযায়ী রেগুলার কাজ করতে থাকলে অবশ্যই আপনি এখান থেকে বেনিফিট পাবেন এবং আপনিও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারের আন্ডারে চলে যেতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।